হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো স্যামসাং A50s এর কপি অ্যামোলেড ডিসপ্লে, অর্থাৎ বাজারে যে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায় সেই ডিসপ্লেটা এবং ব্যাকশেল কীভাবে রিপ্লেস করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওতে সরাসরি চলে যাওয়া যাক। তো এলসিডি লাগানোর জন্য প্রথমেই আমাদের ব্যাকশেল খুলে নিতে হবে এবং ব্যাকশেলটা খুলে নেওয়ার জন্য আমরা মোবাইলটা হিট স্টেশনের উপর হিট করব 4-5 মিনিট, যাতে সহজেই আমরা ব্যাকশেলটা খুলে নিতে পারি। তো হিট স্টেশনের উপর ভালো হিট হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকশেলটা কিন্তু খুব আপোষেই খুলে এসেছে, কোনো সমস্যাই হয়নি। এখন মোবাইলটা আমরা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে নিব। মোবাইলের ওপরে যতগুলো স্ক্রু আছে একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা সবগুলো স্ক্রু আনস্ক্রু করে নিব। সবগুলো স্ক্রু খুলে নেওয়ার পরে আমরা মোবাইলটার উপরে যে ব্যাকশেলটা আছে সেই ব্যাকশেলটা খুলে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কিভাবে আমি স্ক্রু দিয়ে সবগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে সবগুলো স্ক্রু এক এক করে খুলে নিচ্ছি। তো এখানে আমরা সিম ট্রেটা খুলে নিচ্ছি এবং সিম ট্রে খুলে নেওয়ার পরে আমরা একটা ওপেনারের সাহায্যে আপার শেল বা সাইডের বডি যেটাকে বলি, আমরা সাইড বডিটা খুলে নিচ্ছি ডিসপ্লে থেকে বা বডি থেকে। সাইড প্যানেলটা খুলে নেওয়ার পরে আমরা মাদারবোর্ডটা এবং যে লজিকটা রয়েছে অর্থাৎ সাব পিসিবিটা রয়েছে সেটা আলাদা করে নিব। তো এই ফ্রেম থেকে আমাদের নষ্ট ডিসপ্লেটা আলাদা করতে হবে এবং পরবর্তীতে একটা নতুন ডিসপ্লে ফ্রেমে আমাদের অ্যাটাচ করতে হবে। তো এই কারণে আমাদেরকে এই সাব পিসিবি অর্থাৎ লজিক এবং মাদারবোর্ডটা এই ফ্রেম থেকে আলাদা করে নিয়ে নতুন ডিসপ্লেটা এই ফ্রেমে বসাতে হবে। তো দেখতে থাকুন আমরা কিভাবে কাজটা সম্পূর্ণ করি দর্শক বন্ধুরা। তো ডিসপ্লেটা আলাদা করার জন্য পুনরায় আমরা মোবাইলটা হিট স্টেশনের উপর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অন্ততপক্ষে 8-10 মিনিট রেখে দিব। যেহেতু এটা একটা সুপার আমোলেড ডিসপ্লে এবং ডিসপ্লেটা নষ্ট ডিসপ্লে, তাই একটু অতিরিক্ত হিট দিলে কোনো অসুবিধা নাই। এখানে আমরা অতিরিক্ত হিটের কারণে ডিসপ্লের ভেতরের আঠাটা বেশি নরম হয়ে যাবে এবং আমরা ডিসপ্লেটা খুব সহজেই খুলে ফেলতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা, আমরা নষ্ট ডিসপ্লেটা খুলে ফেলে দিচ্ছি এবং এই নষ্ট ডিসপ্লের জায়গায় আমরা মার্কেটে যে অ্যামোলেড ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেটা অবশ্যই খুব সুন্দরভাবে ফিটিং করার চেষ্টা করব, এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে। তো দেখতে থাকুন কিভাবে আমরা এই ডিসপ্লেটা রিমুভ করি এবং নতুন একটা ডিসপ্লে ইনস্টল করি। তো বন্ধুরা, আপনার মোবাইলে ডিসপ্লে জনিত কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। যদি আপনারা ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা সরাসরি আমাদের সঙ্গে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু আমরা খুলে নিয়েছি। এখন ডিসপ্লের যেই হাউজিংটা রয়েছে অর্থাৎ যে ফ্রেমের মধ্যে আমাদের নতুন ডিসপ্লেটা বসবে সেই ফ্রেমটা আমরা সুন্দরভাবে একটা টুইজার ও ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিব, যাতে পরবর্তীতে আমাদের নতুন ডিসপ্লেটা এই ফ্রেমের মধ্যে বসাতে কোনো ধরনের সমস্যা না হয়। তো নতুন ডিসপ্লেটা বসানোর জন্য আমরা প্রিপারেশন নিয়ে রাখবো। এখানে আমরা ব্যাটারিটা বসিয়ে দিব এবং মাদারবোর্ড এবং লজিকটা প্রপারলি আগের মতো বসিয়ে দিব। দেন আমরা নতুন ডিসপ্লেটা বসিয়ে চেক করে নেব যে আমাদের নতুন ডিসপ্লেটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের A50 স্যামসাং গ্যালাক্সি A50s এর মার্কেটের যে আমলের ডিসপ্লেটা পাওয়া যায়, মানে এটাকে আমরা মার্কেটের অরিজিনাল বলে থাকি। মার্কেটে এর থেকে ভালো ডিসপ্লে পাওয়া যায় না। তো এরপরে হচ্ছে আপনার কাস্টমার কেয়ারে সম্পূর্ণ অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায়।
আর হচ্ছে আপনার নষ্ট ডিসপ্লে যদি কিনে থাকেন, নষ্ট মোবাইল যদি কিনে থাকেন, সেই নষ্ট মোবাইলে ভালো ডিসপ্লে পাওয়া যায়। তো এখানে কাস্টমার রেকমেন্ডেশন ছিল যে সে মার্কেটের অ্যামোলেড ডিসপ্লেটাই লাগাবে, সেই কারণে আমরা এই মার্কেটের অ্যামোলেড ডিসপ্লেটা লাগাইলাম। তো এটাও ভালো, এটা খারাপ না, এটাও সুন্দর ডিসপ্লে, আপনারা দেখাইলেই বুঝতে পারবেন যে সুন্দরভাবে চলে, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তো মোবাইলটায় চার্জ নাই, আমরা একটু চার্জ বাড়িয়ে নিব। চার্জ বাড়িয়ে নেওয়ার পরে মোবাইলটা অন হবে এবং ডিসপ্লেটা চেক করে আপনাদের দেখাবো যে এই ডিসপ্লেটা আসলে খারাপ না, মোটামুটি ভালো মানের একটা ডিসপ্লে, খুব সুন্দরভাবে চালানো যায়। তো লো চার্জের কারণে মোবাইলের ডিসপ্লেটা কাঁপাকাঁপি দেখাইতেছে, যে মোবাইলের ডিসপ্লেটা ঠিকঠাক আলো পাইতেছে না। একটু চার্জ কমপ্লিট হইলেই মোবাইলের ডিসপ্লেটা সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন, এটা পরবর্তীতে দেখাবো আমরা। তো চার্জ একটু করে নেওয়ার পরে আমরা আমাদের কাজ শুরু করলাম। এখানে আমরা ডিসপ্লেটা খুব সুন্দরভাবে চেক করব এবং দেখব যে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো অসুবিধা আছে কিনা। তো বন্ধুরা, অবশ্যই ডিসপ্লে বা টাচ লাগানোর আগে অবশ্যই আমরা সুন্দরভাবে ডিসপ্লে এবং টাচটা চেক করে নিব যে সব জায়গা ঠিকঠাক কাজ করতেছে কিনা এবং সব জায়গায় ঠিক আছে কিনা, কোনো ধরনের কোনো অসুবিধা আছে কিনা। অসুবিধা থাকলে সেই টাচ বা ডিসপ্লেটা কিন্তু আমরা লাগাবো না। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণই ওকে আছে, কোনো ধরনের সমস্যা কিন্তু আমাদের চোখে পড়তেছে না যে কোনো ধরনের সমস্যা আছে। এই কারণে আমরা এই ডিসপ্লেটা পরবর্তীতে ফিটিং করে দেব এই মোবাইলে। তো বন্ধুরা, দেখতে থাকুন যে মোবাইলে এই ডিসপ্লেটা আমরা কিভাবে ফিটিং করি। ডিসপ্লেটা মোবাইল থেকে আলাদা করে নিয়ে ডিসপ্লেটা রেডি করব এবং মোবাইলের উপরে অবশ্যই আমরা কালো আঠা ব্যবহার করব, যেহেতু এটা কালো হাউজিংয়ের আপনার মোবাইল, হাউজিংটা কালো, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কালো আঠা ব্যবহার করব এবং সুন্দরভাবে মোবাইলের ডিসপ্লেটা ফিটিং করব। এটা কিন্তু মার্কেটের অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড না হলেও কিন্তু এটা অ্যামোলেড ডিসপ্লে, এটাকে ওএলইডি ডিসপ্লে বলা হয়ে থাকে। এবং এই ডিসপ্লেটা কিন্তু অরিজিনাল ডিসপ্লের মতোই সুন্দর ফিটিং হয় এবং কালার রেজুলেশন আগের মতেও না পাওয়া গেলেও মোটামুটি আপনার 19-20 হয়, কালার রেজুলেশন খুব একটা খারাপ হয় না, টাচ রেসপন্সও খুব ভালো, মানে মোটামুটি এটা ব্যবহার করা যায়, সমস্যা হয় না। তো আপনারা দেখতে পারতেছেন যে বন্ধুরা, আমরা কালো আঠা ব্যবহার করতেছি এখানে এবং আঠা দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমরা 2-3 মিনিট অপেক্ষা করব এবং তারপরে আমরা ডিসপ্লেটা বডির সঙ্গে ফিটিং করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লের উপরে স্টিকারটা কিন্তু উঠাই ফেলছি আমরা। এখন ডিসপ্লের যে রিবনটা আছে সেই রিবনটা ডিসপ্লের আঠার সাথে আমরা লাগাই দিলাম। এখানে আপনার ডিসপ্লেটার রিবনটা ডিসপ্লের আঠার সঙ্গে লাগাই দেওয়ার খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অনেক ভাইয়ারা করে যে এখানে ডিসপ্লের পলিথিন না উঠায় এইভাবে লাগাই দেয়, তো এটা কখনোই করবেন না, তাতে কিন্তু মাঝে মধ্যে টাচ বা ডিসপ্লের টাচ রেসপন্সের ঝামেলা হতে পারে। তো এটা ডিসপ্লের সঙ্গে মেরে দেওয়ার কারণ হচ্ছে এতে করে আপনার ডিসপ্লেটা আর্থিং ভালো পায় এবং এতে করে আপনার ডিসপ্লের যে টাচ রেসপন্সটা সেই রেসপন্সটা খুব ভালো থাকে, কোনো সমস্যা হয় না। তো এখানে আমরা ডিসপ্লেটা ফিটিং করে দিলাম। এরপরে হচ্ছে আমরা ডিসপ্লের উপরে যে রিবনটা আছে সেই রিবনটা লাগাই দিব এবং নেটওয়ার্কের যে তারটা আছে সেই তারটা খুব সুন্দরভাবে লাগাই দিব। আমরা যেভাবে এই মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম ঠিক অনুরূপভাবেই আবার মোবাইলটা সুন্দরভাবে অ্যাসেম্বল করে দিব।
তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে মোবাইলটা কিন্তু আমাদের অ্যাসেম্বল করা হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাকশেলটা লাগিয়ে দিব। ব্যাকশেলটা লাগানোর জন্য আমরা এখানে সাদা আঠাটা ব্যবহার করব, যেটা হচ্ছে পানি কালারের আঠা। এবং এই ব্যাকশেলটা একটা অরিজিনাল ব্যাকশেল, পুরাতন একটা মোবাইল থেকে খোলা অরিজিনাল একটা ব্যাকশেল। এবং কাস্টমারের এই সেটের সাথে কিন্তু ব্যাকশেলের কালারটা মিলে গেছে, এই কারণে এটা লাগানো। তো এই ব্যাকশেলটা আমরা ওই ব্যাকশেলটা ফেলে দিয়ে নতুন ব্যাকশেলটা লাগাইছি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে পাশে যে বাড়তি আঠাটুকু আছে, আমরা কালো আঠা দেওয়ার পরে ডিসপ্লে লাগানোর পরে পাশে যে বাড়তি আঠাটুকু থাকে, সেই আঠাটুকু কিন্তু একটা হুইপসের সাহায্যে, একটা সাদা কাপড়ের সাহায্যে আমরা কিন্তু থিনার বা স্প্রের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারবো। এবং আপনাদের দেখাবো যে ডিসপ্লেটা কেমন ফিটিং হয়েছে এবং ফিটিং করার পরে ডিসপ্লেটা কীরকম কাজ করতেছে। মানে এই জিনিসটা আসলে খুব সুন্দর ফিটিং হয় এবং সুন্দর কাজ করে। টাচ রেসপন্সও ভালো, মানে অরিজিনালের মতো ফিল দেয়, কোনো সমস্যা হয় না। তো যাদের অরিজিনাল ডিসপ্লের বাজেট নাই, একটু কম দামে অরিজিনালের ফিল পাইতে চান, তারা কিন্তু এই অ্যামোলেড ডিসপ্লেটা বা বাজারের ওএলইডি ডিসপ্লেটা ব্যবহার করতে পারেন। এটা একই ধরনের ফিল দিবে আপনাকে। তো আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লের কোনো সমস্যা নাই, এখানে টাচ রেসপন্স ঠিকঠাক কাজ করতেছে, কোনো ধরনের কোনো অসুবিধা হইতেছে না। দ্যাট মিনস ডিসপ্লেটা ভালোই আছে এবং আমাদের লাগানো প্রপারলি হয়েছে। এই ডিসপ্লেটা ফিটিং করার পরে কিন্তু বোঝাও যায় না যে ডিসপ্লে ফিটিং করা হয়েছে, ফিটিংটা খুব সুন্দর হয়। ইনসেল ডিসপ্লে বা কপি ডিসপ্লের মধ্যে থার্ড কোয়ালিটির যে ডিসপ্লেগুলো আছে, সেই ডিসপ্লেগুলো আসলে বোঝা যায় না, আর এই ডিসপ্লেটা একদমই বোঝা যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে কিভাবে আমাদের ফিটিং করেছি এবং কিভাবে ফিটিং করতে হয়। এবং বাজারের অ্যামোলেড ডিসপ্লে হইলেও এই ডিসপ্লেগুলো কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতেই পারতেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন অক্টাটেকের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন।